দুই তরুণীর আত্মহত্যা সেটা আছে। এই দুই তরুণীর আত্মহত্যার স্টোরিটা একটু বলেন। আমি সালমান শাহ ফ্যান, ডাইহার্ট ফ্যান। আমি অভিনেতা ফজলে, আপনারা আমাকে জানেন, চেনেন। আমি এগুলো রিডিং করছি শুধুমাত্র আমার বন্ধু পিয়ালের চাপে পড়ে। সে আমার কালেকশন দেখতে চেয়েছিল, কিন্তু এগুলো পড়তে হবে, পড়ার শাস্তি সে আমাকে দিবে, এটা আমাকে আগে বলেন। না, এটা শাস্তি না, আপনি অগণিত সালমান ভক্তের ভালোবাসায় স্নিগ্ধ হবেন এই ভিডিওটা প্রকাশ হওয়ার পরে। আমিও তো সালমান শাহ ভক্ত, আমিও তো পাগল ভক্ত, আমিও তো সালমান শাহ। আরো যারা সালমান শাহ ভক্ত আছেন, আমরা তো সব কালেক্ট করে রেখেছি, তাই না? ওই জন্যই তো যারা সালমান শাহ ভক্ত তারা এগুলো জানেন। এটা নতুন করে আমার বলারও কিছু নাই, জানানোরও কিছু নাই। সব পাগল ভক্ত যারা কালেক্ট করে রেখেছে তারা জানে, কিন্তু এই জেনারেশনের হয়তো অনেকে জানেন, এই জেনারেশনের অনেক ছেলেপেলেও সালমানের ভক্ত হচ্ছে। এটা হবে, এটা আরো 10 জেনারেশন হবে, কারণ এই যারা জানে না তাদের জন্য পড়ে। দুই তরুণীর আত্মহত্যা। সালমান শাহের অকাল মৃত্যুতে তার দুই তরুণী ভক্ত আত্মহত্যা করেছে। মৃত্যুর পরদিন নরসিংদীতে এক তরুণীর আত্মহত্যা করার পর জামালপুর মানে সালমান শাহের মৃত্যু, ওটা বুঝেছে যে সালমান শাহের মৃত্যুর পরদিন নরসিংদীর এক তরুণীর আত্মহত্যা করার পর জামালপুর শহরের ফুলবাড়িয়া এলাকায় ইসরাত জাহান ওরফে জোনাকি বয়স 14 নামে এক তরুণী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। রবিবার রাতে টেলিভিশনে ছায়াছন্দ অনুষ্ঠানে সালমান শাহ অভিনীত গান দেখে সে আবেগতাড়িত হয়ে আত্মহত্যা করে। পোস্টমর্টেমের সময় তার কামিজের ভেতর সালমান শাহের একটি ভিউ কার্ড ও একটি চিরকুট পাওয়া যায়। চিরকুটে লেখা ছিল, আমার আর বাঁচার ইচ্ছা নাই, সালমান শাহের মতো আমিও বিদায় নিলাম। ওই সময় যারা যেসব তরুণীরা মৃত্যুবরণ করেছিলেন সবার কাছে একই রকম, অলমোস্ট একই রকম কাগজ চিরকুট পাওয়া যাচ্ছিল। তারা সবাই প্রিয় নায়কের মৃত্যুতে এভাবেই শোকবিহ্বল হয়ে পড়েছিলেন, এভাবেই চলে গিয়েছেন। সত্যের মৃত্যু নিয়ে সিনেমাটার অবিশ্বাস্য চাহিদা তৈরি হয়েছে। এখানে আছে সালমানের অকাল মৃত্যু, বিভিন্ন সংগঠনের শোক, সালমান স্মরণে বাদশাহের শোকসভা 12ই সেপ্টেম্বর। সালমানের অকাল মৃত্যুতে বিভিন্ন সংগঠনের যে শোক ছিল সেখানে ছিল চলচ্চিত্র পরিচালক সমিতি, চলচ্চিত্র পরিবেশক সমিতি, সালমান শাহ ফ্যান ক্লাব, জাহানারা কাঞ্চন স্মৃতি সংসদ, অঞ্জু সমর্থক গোষ্ঠী, হাস্যক প্রোডাকশন, সিলেট চলচ্চিত্র পরিষদ। এইটুকু পর্যন্ত দেখতে পাচ্ছি। হারুনুর রশিদ খানের একটা কলাম আছে, সালমান কে হাই হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে। লম্বা একটা ফিচার, মনে হয় তার কোনো ভালো লাগা অনুভূতি প্রকাশ করেছে বা ভিতরে কোনো তথ্য থাকতে পারে। মোহাম্মদ আওলাদ হোসেন, সালমান অসময়ে চলে গেল, এটা নিয়ে একটা ফিচার আছে। মোহাম্মদ আওলাদ হোসেন কিন্তু ওই সময়ের সবচাইতে একজন মানে সিনিয়র মোস্ট চলচ্চিত্র সাংবাদিক, খুব জনপ্রিয় এবং টাইপের, খুব কি বলে জাদরেল সাংবাদিক বলতে যেটা বোঝায়। আওলাদ ভাইরে আমি পাইছি কিছুদিন, আমি যখন সাংবাদিকতা করতাম তখন আওলাদ ভাইরে আমি কিছুদিন পাইছি। হ্যাঁ, শাবনুরের সাথে সামিরার একটা ছবি। শাবনুর আর সামিরার ছবি? হ্যাঁ, আচ্ছা। আওলাদ ভাইয়ের ফিচারটা একটু কয়েক লাইন শোনান। সামিরা ও শাবনুর কক্সবাজার স্বপ্নের পৃথিবী ছবির আউটডোর দুর্লভ এই ছবিটি তুলেছিলেন এই প্রতিবেদক নিজেই। মানে যে সৈয়দ মোহাম্মদ আওলাদ হোসেন বললেন না, উনি নিজেই এই ছবিটা তুলেছিলেন। বিরাট বড় ফিচার ভাই, এটা পড়া যাবে না। তবে একটা কথা আপনাকে কোট করে বলতে পারি, সালমানের মৃত্যুর পর লেখাটাকে দেখাই, এইখানে একটা কোট করা লেখা, বিরাট বড় ফিচার তো, জাস্ট কয়েকটা লাইন পড়ি। সালমানের মৃত্যুর পর আজাদ প্রোডাক্টস এর মালিক জনাব আজাদ পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে বলেছে সালমানের মৃত্যুর জন্য হলুদ সাংবাদিকতা দায়ী। জনাব আজাদ এর অভিযোগ যে মিথ্যা এর প্রমাণ তিনি নিজেই, কারণ হলুদ সাংবাদিকতার কারণে যদি কেউ আত্মহত্যার পথ বেছে নেয় তাহলে তো তার এই পথ অনেক আগেই বেছে নেওয়ার কথা। কারণ একাধিক বিয়ে, স্ত্রী হত্যা এবং নারী ঘটিত ব্যাপার স্যাপার নিয়ে মিস্টার আজাদ তো কম ঘটনার জন্ম দেননি। তবে তাকে নিয়ে যা ঘটেছে তা হলুদ সাংবাদিকতার পর্যায়ে পড়ে না, কারণ সবকিছু সত্য ঘটনা ছিল। দেখছেন কেন আওলাদ ভাইরে জাদরের সাংবাদিক বলছি? মানে তার
লেখার ইয়ে দেখছেন, স্টাইল, এতগুলো যে লেখা পড়লেন, এতগুলো যে লেখা পড়লেন, আর আওলাদ ভাইয়ের এই একটা কোট পড়ে কিন্তু বুঝে বলছেন যে এই সাংবাদিক কিন্তু আলাদা। তবে বেশিরভাগ ফিচারেই দেখছি যে এটা আত্মহত্যা এমন একটা জিনিস রাখা, কারণ ওই সময় তখনও তদন্ত শুরু হয় নাই, মানুষ বেশি কিছু জানে না, তো প্রাথমিকভাবে সবাই আত্মহত্যাই মেনে নেবে। হ্যাঁ, যেমন এই যে ইব্রাহিম খলিল খোকন, উনি একটা ফিচার লিখেছেন স্টুপিড সালমান, একটি আত্মহত্যা, স্তব্ধ হয়ে গেছে সমস্ত চিত্রপুরী। এই যে সবাই ইব্রাহিম খলিল খোকন নামে একজন, মানে সবাই ওই সময় মানে ধরেই নিয়েছিল যেটা আত্মহত্যা, মানে কেউ অন্য কোনো কিছু হতে পারে বা আর কিছু এমন কোনো কিছু করে না। ইমন কেন আছে যে ইমন কেন অবহেলার শিকার, সেখানে তমালিকা কর্মকারের সাথে একটা ছবি আছে, একটা নাটক। আচ্ছা, ওখানে বোধহয় তমালিকার একটা সাক্ষাৎকার আছে, ছোট করে যদি বলতো। না, তমালিকার একটা ছবি দেয়, তমালিকা কর্মকারের সাথে নাটকের একটা ছবি দেয়, এটা তমালিকা কর্মকারের ফিচার না, এটা একটা মানে তাকে সে কেন নাটকে অবহেলিত হচ্ছিল বা হয়েছিল ওইটা নিয়ে একটা বড় ফিচার। সালমানের মৃত্যু নিয়ে বিভিন্ন পত্রিকার অভিমত আছে। 7 সেপ্টেম্বর 1996, দৈনিক খবর, দৈনিক ইত্তেফাক। দৈনিক খবরগুলো, দৈনিক পত্রিকার অভিমতগুলো একটু বলেন। শুধু নাম ক্যাপশনটা বলি। চিত্রনায়ক সালমান শাহ নেই, এরপর ডিটেইল। দৈনিক ইত্তেফাক বলেছিল যে চিত্রনায়ক সালমান শাহ আত্মহত্যা, নবপ্রজন্মের দর্শক নন্দিত চিত্রনায়ক কেন আত্মহননের পথ বাছিয়া নিলেন, চলচ্চিত্র জগৎ শোকাচ্ছন্ন স্তম্ভিত। তারপরে দৈনিক জনকণ্ঠ বলেছিল চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যু শোকের ছায়া। বাংলার বাণী বলেছিল পিতার অভিযোগ আমার ছেলেকে হত্যা করা হয়েছে, চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যু। শাবনূরকে ঘিরে গুঞ্জন। কোন পত্রিকা? ওই বাংলার বাণী। বাংলার বাণী। দৈনিক সংবাদ বলেছে নায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যু। দৈনিক খবর আছে, তারপরে দৈনিক ইত্তেফাকের আছে, দৈনিক এক এক দিনের এক একটা পত্রিকার কোট করার অংশ আছে, অনেক ডিটেইল, যে যার মতো সন্দেহ করছে, যারা তথ্য সাবুত পেয়েছিল সেগুলো নিয়ে অনেক ডিটেইলে আলোচনা করার চেষ্টা। তখন তো তুমুল আলোচনায় ছিল বিষয়টা, এবং প্রত্যেকটা পত্রিকার আলাদা আলাদা ফিচার। হ্যাঁ, এবং অলমোস্ট সবগুলো ফ্রন্ট পেজেই ছাপা হতো, এমন না যেগুলো ভিতরে ছাপা। এবং সেই সংবাদটাও ছবি আকারে ওখানে আছে। না, সেটা আছে কিনা জানি না, কারণ এইখানে যে ফিচারগুলো দেওয়া আছে শুধু ফিচারগুলোর নাম দেয়। আচ্ছা, সেইখানে এখানে যেমন ফিচারগুলো শুধু ফিচারের নাম দেয়, মানে কি ছবি ইউজ করা হচ্ছিল সেটা দেওয়া নেই। এই পত্রিকাটা শুধু ওগুলো তুলে দিয়েছে, পত্রিকায় যা লিখেছে সেটাকে এখানে তুলে দিয়েছে। উঠতে বলেন না, আল্লাহর দোহাই, অনেক অনেক এগুলা আপনি আমার এই ম্যাগাজিনটার এখনই দিতে হবে না, যখন যতটুকু পারেন আমার স্টিল ছবি আকারে একটু দিয়ে আমি পড়ে শোনাবো। এই তো এগুলোই আমার। একটা ম্যাগাজিনের লাস্ট পেজ আর ফার্স্ট পেজ খুব ইম্পর্টেন্ট। এই ম্যাগাজিনের লাস্ট পেজের সংবাদটা কি? একদম লাস্ট পেজে সালমানের নায়িকাদের নিয়ে একটা ফিচার আছে, যে সালমানের নায়িকারা মৌসুমী, শাবনূর, শাবনাজ, সোনিয়া, বৃষ্টি, শাহনাজ, এদের নিয়ে ফিচার এখানে এসেছে। আর একদম শেষে ওই যে সত্যের মৃত্যু নেই, এই ইয়েটা ছিল, সত্যের মৃত্যু নেই সিনেমাটা বিজ্ঞাপন ছিল। আপনার সংগ্রহে আর কি কি আছে দেখানোর বাকি? শেষ যা যা ছিল এগুলো খুঁজে পেয়েছি, আরো অনেক কিছু ছিল খুঁজে পাচ্ছি না, অনেক ছিল, ভিউকার ছিল, আরো স্টিকার ছিল। বাসা বদলের সময় অনেক কিছু মনে হয় আছে, হয়তো কোথাও কোনটা এত বড় ভান্ডার, আরো অনেক কার্টুন করা আছে, কোথায় কোনটা চলে গেছে খুঁজে পাওয়াটা কষ্ট হয়ে যায়। ক্যাসেট ছিল, আমার ক্যাসেট ছিল, যেটা আমি খুঁজে পাচ্ছি না। আমার কিছু সালমান শাহর ইয়ে সিনেমার ক্যাসেট ছিল, 2টা না 3টা। সিনেমার ক্যাসেট বলতে পুরো সিনেমার রেকর্ডিং? না না না, ফিতা ক্যাসেট, গান বিক্রি হতো না? হ্যাঁ, ও আচ্ছা, ওই সিনেমার গানের ক্যাসেট। গানের ক্যাসেট আপনার সংগ্রহে যা যা আছে আরেকদিন হয়তো আমরা বসবো ইনশাল্লাহ যদি পাই। আজকে দীর্ঘক্ষণ আড্ডা দিলাম একজন
সালমান ভক্ত বলবো আজকে, একজন সালমান শাহ ভক্তের সঙ্গে দীর্ঘক্ষণ আড্ডা দিলাম। খুব কষ্ট হয়েছে নিশ্চয়ই তাকে নিয়ে আলাপ করতে আপনার, সেই জন্য আমি না আমার কষ্ট হয়নি, আমার আমার পড়তে মানে আমি সেই কষ্টের কথা বলি নাই, সালমানকে স্মরণ করে সালমানের জন্য কষ্ট হয়েছে সেটা বলছি। এই না এটা মানে সালমানের জন্য কষ্টটা কি, মানে এটা সারা জীবন আমাদের ঘুরে বেড়াতে হবে। আমরা যারা সালমান ভক্ত বা সালমানকে একদম হৃদয়ে আলাদা একটা জায়গা দিয়ে রেখেছি, এটা তো কোনো সময় মোছান না, তাই না? মানে আমি আমার ভিডিও করছেন বলে আমি যে সবচেয়ে বড় ভক্ত তাও তো না, সালমানের অনেক, আপনিও ভক্ত, আমরা সবাই ভক্ত, তাই না? সবাই তো সালমানকে ভালোবাসি, ভিতরে ধারণ করে মনে প্রাণে, সালমানকে ফলো করে, অনেকে বলে অনেকে বলে না। হ্যাঁ, আপনার প্রিয় একটা অংশ বলি যে আপনি তো শাকিব খানকে খুব পছন্দ করেন, এবং শাকিব খানকে ধরে বলি যে তিনিও কিন্তু এত বড় সুপারস্টার, মেগাস্টার বলা হয় এখন তাকে, তিনিও কিন্তু সালমানকে আগে রাখেন বা তার ভালো লাগাটা প্রকাশ করেন, যদিও তার ভক্তরা না বুঝে অনেক সময় তুলনায় যায় যে কে বেশি হিট, সালমান নাকি শাকিব খান। আসলে ভুল তর্ক, ভুল বিতর্ক, তাই না? পূর্ববর্তী জেনারেশনের ভক্ত পরবর্তী জেনারেশন হবে, সেটাই স্বাভাবিক। পূর্ববর্তী জেনারেশনের সাথে পরবর্তী জেনারেশন তুলনা করতে আপনি যাবেনই কেন? তবে আমি আপনাকে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে সালমান শাহ বেসিক্যালি জাফর ইকবালের ভক্ত ছিল। জাফর ইকবাল তো ড্যাম স্মার্ট, আরে বাপ রে বাপ। এবং জাফর ইকবালের লাইফস্টাইল সালমান শাহর লাইফস্টাইলের ভিতরে অনেকটা পাওয়া যায়। উনি তো মানে দুর্দান্ত গান গাইতেন, সালমান শাহ গান গাইতেন, এবং সালমান শাহ বেঁচে থাকলে হয়তো তার অনেক সিনেমায় আমরা তার নিজের কণ্ঠে গান শুনতাম। আরো একটা ইনফরমেশন আপনাকে দিয়ে রাখি, সেটা হচ্ছে সালমান শাহ মারা যাওয়ার পরে যে কটা সিনেমা রিলিজ হয়েছে, প্রত্যেকটা সিনেমায় সালমান শাহর ভয়েস কে দিছে জানেন? আমি ডন ভাইয়ের কথা শুনেছিলাম, বাকিটা জানি না। রাইট, কিন্তু কেউ বুঝতে পারে না এটা ডনের ভয়েস। আমি ডন ভাইয়ের সাথে একটা শুটিং করেছিলাম, 2টা নাটক করেছিলাম ডন ভাইয়ের সাথে, সেইখানে আমাকে না, আমি আরেকজনকে বলতে শুনেছিলাম। আবার একটা একটা ইউটিউবে একটা চ্যানেলও দেখেছিলাম যে ডন ভাই। আচ্ছা, ডন ভাইয়ের সঙ্গে তো আপনি শুটিং করেছেন, আমিও কাজ করেছি ওর সাথে, তো সেই 2টা শুটিং এর অভিজ্ঞতা কি ডনের সঙ্গে কাজ করার? অ্যাজ এ হিউম্যান বিং, হাউ ইজ হি? অত্যন্ত ভালো মানুষ, চুপচাপ শান্ত, কাজটাই করে মন দিয়ে, এইটুকু বলতে পারি, দেখেছি যেটা। ডনের সঙ্গে ওই শুটিং এ কি সালমান শাহর কথা উঠেছিল কোনোভাবে? না, এই ধরনের কোনো আলোচনা। উনি হয়তো পছন্দ করেন না, তাই না? একটা শুটে গেলে আমরা দুজনেই তো অভিনেতা, আমরা শুটে গেলে কি বাকি কথা বলি, বা একদম প্রসঙ্গ ছাড়া, বা যাকে আমরা চিনি না বা যার সম্বন্ধে জানি না তার সম্বন্ধে তো এত আজাইরা প্যাচাল পারা যায় না। আপনার সাথে আমি পারতে পারি, আমরা বন্ধু, উনি একটা সিনিয়র মানুষ, ওনার সঙ্গে আমি এমন একটা প্রসঙ্গ নিয়ে কথা বলতে যাবোই কেন? উনি তো প্রথমেই বলবো যে ছেলে কে, কোথেকে এসে ডিস্টার্ব করে। আমরা আজকের আড্ডাটা শেষ করব, শেষ করার আগে যদি আপনি কিছু বলতে চান। না, আমি চাইবো যে আমরা তো দীর্ঘক্ষণ আলোচনা করলাম, আমার মনে হয় আপনি টুকরা টুকরা করেই ছাড়বেন, তো যেখানে যে অংশই ছাড়েন না কেন, শুধু একটা জিনিস আমি বলতে চাই যে আমরা যারা সালমান শাহর ভক্ত, আমরা চাই সুষ্ঠু বিচার হোক, কিন্তু এত বছর পরে জানি না বিচার ব্যবস্থা, হয়তো বিচার ব্যবস্থাকে আমি স্যালুট জানাই, সম্মান জানাই যারাই এই আবার রিওপেন করেছেন, কিন্তু এত বছর পরে যে পরিমাণ টেম্পারিং হয়েছে প্রমাণ সাবুত, সেইখানে সঠিক বিচারটা হবে কিনা বা সঠিক হবে কিনা সেটা নিয়েও প্রশ্ন আমার ভিতরে তৈরি হয়। এবং আবারও যদি বলে যে না এটা আত্মহত্যাই, মানে ভেতরের ভক্ত ফরহাদ লিমন মানতে চায় না, আমাদের ভেতরে যে ভক্ত সত্তাটা আছে সেটা তো মানতে চাইবে না যে এটা আত্মহত্যা। আমার মন শোনার জন্য রেডি যে এটা হত্যা হয়েছে, কারণ আমাদের মন বলছে, আমাদের সব ভাবনা বলছে, আমাদের সবকিছু বুঝ বলছে, আমাদের যে দেখার অভিজ্ঞতা, বোঝার অভিজ্ঞতা, সেখান থেকে মনে হচ্ছে যে উনি আত্মহত্যা করার লোক না। তারপরেও যদি বলে আমাদের তো জাস্ট শুনে যেতে হবে। তবে মনটা চায় যে একটা যদি আসলে হত্যাকাণ্ড হয়ে থাকে তাহলে যেন বিচার হয়, এবং যারা খুন করেছেন তারা যেন এই মানে শাস্তির সম্মুখীন হন, সেটা যেভাবে হোক না কেন। এর চেয়ে বড় চাওয়া সালমান ভক্তদের
আর কিছু হতে পারে বা থাকতে পারে বলে আমার মনে হয় না। ঠিক আছে জীবন ভাই, ধন্যবাদ আপনাকে, অনেক সময় দিয়েছেন। আপনাকে আশা করছি আবারও বসবো আমরা, আপনার কাছে আরো সঙ্গে আরো অনেক কিছু পাবো এবং সেগুলো নিয়ে আবার বসবো। ভালো থাকবেন। ভালো, আসসালামু আলাইকুম।